লোন ম্যানেজমেন্ট সিস্টেমের এটা আমাদের পার্ট 2, যেখানে আমি দেখাবো ইএমআই লোন কিভাবে ক্রিয়েট করবেন, পেন্ডিং কতগুলো ইএমআই লোন আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা লোন টাইপ কিভাবে অ্যাড করবে, সমস্ত কিছু। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কাস্টমার কিভাবে অ্যাড করবেন এবং সিপিএল লোন কিভাবে ক্রিয়েট করবেন, তাদের পেমেন্ট গুলো কালেকশন নেবেন। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, আমাদের আই বাটনে রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন। চলুন তাহলে ইএমআই লোন ম্যানেজমেন্টের মধ্যে অ্যাপ্লাই লোনে ক্লিক করি। ক্লিক করে এখানে আমাদের মেন ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, অর্থাৎ ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার ব্রাঞ্চ অনুযায়ী সিলেক্ট করবেন। যদি আপনার একটা ব্রাঞ্চ হয়, অর্থাৎ তার মেন ব্রাঞ্চে সিলেক্ট করতে হবে। আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে, অন্য ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আমি মেন ব্রাঞ্চে সিলেক্ট করছি। সিলেক্ট কাস্টমার এখানে আমার চুজ করতে হবে। আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আমি এখানে একটা কাস্টমার সিলেক্ট করলাম। এরপর আমাদের লোন টাইপ, লোন টাইপটা আমাদের সিলেক্ট করতে হবে। এবার আপনার মনে কোশ্চেন হতেই পারে যে লোন টাইপ বিষয়টি কি। তো লোন টাইপ হচ্ছে আমাদের একটা লোনের একটা প্রোডাক্ট। তো কিভাবে এটা অ্যাড করতে হবে, আমি লোন টাইপে ক্লিক করলাম। আমাদের এখানে লোন টাইপ, লোন প্রোডাক্টের এখানে আমাদের দুটো প্রোডাক্ট অ্যাড করা আছে। ডেমো হিসাবে আপনি চাইলে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখানে প্রোডাক্টের নেম, মানে মনে করুন আপনি পার্সোনাল লোন প্রোভাইড করেন, পার্সোনাল লোন। আমি এখানে পার্সোনাল লোন লিখলাম। টেস্টিং, টেস্ট। স্ট্যাটাস আমি এটা অ্যাক্টিভ দিলাম। আমি এখানে ডেসক্রিপশন কেন কিছু দিয়ে দিতে পারি। এই লোনের ভিতরে কত টাকা থেকে কত টাকা আপনি ম্যাক্সিমাম লোন প্রোভাইড করবেন। আমি চাইছি যে 1000 টাকা থেকে কি 1 লাখ টাকা পর্যন্ত আমি লোন প্রোভাইড করব, এবং ইন্টারেস্ট রেট কত টাকা রাখবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে প্লাস রেট রাখলাম। ইন্টারেস্ট রেট মনে করুন আমি রাখছি 2%। প্রসেসিং ফি, দেখুন সমস্ত কোম্পানি পরিচালনা করতে গেলে তারা বিভিন্ন প্রকার ফিস ধার্য করে থাকে লোনের সময়, যেমন প্রসেসিং ফি হতে পারে, ইন্স্যুরেন্স ফি হতে পারে, আদার্স ফি হতে পারে। তো সেগুলো ফ্ল্যাট অ্যামাউন্টেও আপনি নিতে পারবেন এবং পার্সেন্টেজ অনুযায়ী নিতে পারবেন। তো অনেকে পার্সেন্টেজ অনুযায়ী নিয়ে লোনের উপর নির্ভর করে। তো আমি 1% সিলেক্ট করছি। ইন্স্যুরেন্স ফি 1%, আর আদার্স ফি এখানে কিছু নেই, 0। আর ডিউরেশন টাইপ মনে করুন আপনি কত থেকে কত মাস পর্যন্ত দেবেন। তো আমি চাইছি যে 12 মাস থেকে 48 মাসের মধ্যে আমাদের ডিউরেশন থাকবে, লোন ডিউরেশন। এবং এগুলো কালেকশন হবে শুধুমাত্র উইকলিতে। তো আপনি চাইলে আলাদা আলাদাতেও ক্লিক করতে পারেন। ক্রিয়েট লোন প্রোডাক্টে ক্লিক করতে হবে। এইভাবে আপনি লোন প্রোডাক্ট, একাধিক লোন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। ভিউ করতে পারবেন, ভিউতে ক্লিক করে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন, অথবা ডিলিটও করতে পারবেন। তো আমরা ছিলাম অ্যাড লোনে। এখানে আমি যদি একটু সার্চ দিই এবং কাস্টমারকে সিলেক্ট করি, টাইপ প্রোডাক্টে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের আরেকটা প্রোডাক্ট যুক্ত হয়ে গেছে। লোন অ্যামাউন্ট, এখানে কত টাকা লোন অ্যামাউন্ট আপনি দিবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি চাইছি যে তাকে আমি 20,000 টাকা দেব। এখানে ইন্টারেস্ট রেট এখানেও লিখতে পারেন। এগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে কি জন্য? কারণ আমরা সিলেক্ট লোন টাইপে আমরা ক্লিক করেছি এবং সেই ফরম্যাট অনুযায়ী অটোমেটিক্যালি আমরা এখানে সেভ হয়ে গেছে। এখানে আপনাকে বারে বারে ক্যালকুলেশন করতে হচ্ছে না। এগুলো আপনি সিলেক্ট করবেন ডিউরেশন কত মাসের জন্য, এখানে আপনি দিবেন। ফার্স্ট ইএমআই ডেট, মানে প্রথম ইএমআই ডেটটা আপনি কবে রাখছেন। মনে করুন 05/12 আজকেই রাখছি। তো এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। প্রসেসিং ফি আছে, প্রসেসিং ফি অটোমেটিক চলে এসেছে, ইন্স্যুরেন্স ফি চলে এসেছে, আদার্স ফি চলে এসেছে। টোটাল ফি কত টাকা সেটাও এখানে রয়েছে। ফিস পেমেন্ট মেথড, এবার এই ফিস গুলো আপনি কিভাবে নিতে চান। ডিডাক্ট ফ্রম ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট, মানে আপনার যে লোন অ্যামাউন্ট আছে তার ভেতর থেকে কি কেটে সেই ইএমআই আপনি করতে চাইছেন, তাহলে এটাতে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন কাস্টমার পে সেপারেটলি, মানে আপনি ক্যাশে বা আলাদাভাবে সেটাকে কালেক্ট করছেন, তাহলে কাস্টমার পে সেপারেটলি তে ক্লিক করলে ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট সেম থাকবে, অর্থাৎ লোন অ্যামাউন্ট সেম থাকবে। তো এটাতে আমি ক্লিক করলাম, উইকলি এখানে চলে এসেছে, কারণ উইকলি আমরা সিলেক্ট করেছিলাম। এরপর আমাদের টোটাল ইএমআই এখানে শো করছে 48টা ইএমআই, এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট রেশিও সেটাও চলে এসেছে। ডিসবার্সমেন্ট মেথড, ক্যাশে পেমেন্ট করছেন নাকি ব্যাংক ট্রান্সফার সেটা এখানে দিতে হবে। তো ব্যাংক ট্রান্সফারের এখানে ডিটেলস আপনি দিতে পারেন, আইএফএসসি কোড এবং ব্যাংক অর্ডার নেম। এগুলো ডেমো পারপাসের জন্য আমি ইউজ করলাম, এগুলো কোনো সঠিক তথ্য নয়। সাবমিট লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। এইভাবে আপনি একাধিক লোন অ্যাড করতে পারেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো আমরা এখন অল লোনে আছি।
অল লোনে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে লোনগুলো এড করেছি সেই লোনগুলো সব লোন এখানে থাকবে। যেগুলো অ্যাপ্রুভ আছে সেগুলো অ্যাপ্রুভ দেখাবে, যেগুলো পেন্ডিং আছে পেন্ডিং দেখাবে। কোন ব্রাঞ্চ থেকে এই লোনটা এসছে সেটা ওখানে দেখাবে। কারণ একাধিক ব্রাঞ্চ তাদের পোর্টাল থেকেও লোনগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে আপনি দেখতে পারবেন। ফিল্টার বাই ব্রাঞ্চ এটা আমরা সমস্ত অপশনে রেখেছি কারণ ব্রাঞ্চ অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন কোন ব্রাঞ্চে কতগুলো লোন আছে। আচ্ছা, লোনের পাশে আমরা ভিউ বাটন রয়েছে। ভিউ বাটনে ক্লিক করলে সেই লোনের ফুল ডিটেইলস দেখতে পাবেন। যেমন পার্সোনাল ডিটেইলস, লোন ডিটেইলস, ডিসবার্সমেন্ট মেথড ডিটেইলস এবং আপলোড ডকুমেন্ট। এই আপলোড ডকুমেন্টটা কি? মনে করুন একটা লোনের ভেতরে আপনি অনেক কিছু ডকুমেন্ট রাখতে চাইছেন ওই ইউজারের। মানে ওই লোন সম্পর্কিত আপনি অনেক কিছু রাখতে চাইছেন। তো এগুলো আপলোড ডকুমেন্ট করে রাখতে পারেন। চলুন তাহলে এডিট লোনে ক্লিক করে আমরা এই লোনটাকে অ্যাপ্রুভ করে দিই। অ্যাপ্রুভ করতে পারেন, রিজেক্ট করতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে। তো অ্যাপ্রুভ এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে সেভ চেঞ্জেস করলাম। তারপর আমরা এখানে আরেকটা অপশন রেখেছি যে ফিস পেমেন্ট ডিটেইলস। এই ফিস পেমেন্ট ডিটেইলস তখনই শো হবে যখন আপনি কি এটাকে সিলেক্ট করেছেন পে উইথ সেপারেটলি মানে সেপারেটলি ভাবে আপনি পেমেন্ট করবে নিবেন। এখানে টোটাল ফিস ৳৪০০ অর্থাৎ এই লোনটার জন্য সেই ৳৪০০ আপনি পেমেন্ট নিচ্ছেন সেটা এখানে এন্টার করতে হবে। মনে করুন আপনি ৳৪০০ নিচ্ছেন, এটাকে এন্টার করলেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপডেট লোন ডিটেইলস এ ক্লিক করলেন। তাহলে আপনি দেখতে পাবেন ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে যখন আপনি এটাকে দেখবেন ইএমআই লোনটাকে এডিট করবেন তখন আপনি দেখতে পাবেন যে ওটা আপনার পেমেন্ট নেওয়া হয়ে গেছে এবং এখানে সেই তথ্যটা দেখা যাবে না। এখানে আপলোড ডকুমেন্ট। মনে করুন এই লোন বিষয়ক যদি কোনো আপলোড ডকুমেন্ট করতে চান যেমন এগ্রিমেন্ট হতে পারে বা আলাদা কোনো কিছু হতে পারে। সেটা পিডিএফ অথবা জেপিজি, পিএনজি এখানে আপলোড করতে হবে। আপনি এড অ্যানাদার ডকুমেন্ট এ ক্লিক করে আলাদা মাল্টিপল অনেক ডকুমেন্ট রাখতে পারেন। এই লোনের যদি আরো কোনো ডকুমেন্ট স্টোর করতে হয় আপনার ডেটাবেসে। আপলোড আপডেট লোন ডিটেইলস ক্লিক করতে হবে। এইভাবে আপনি লোন এড করতে পারবেন। তাদের ফিস পেমেন্ট কালেকশন করতে পারবেন অর্থাৎ কালেক্ট ফিস নিতে পারবেন। এই যে কালেক্ট ফিস এখানে থাকবে সমস্ত কিছু। যেহেতু আমরা পেমেন্টটা নিয়ে নিয়েছি সেইজন্য এখানে আমাদের কালেকশন ফি শো করছে না। কালেক্ট ফিস এ ক্লিক করলে এখান থেকে আপনি ক্লিক করে পেমেন্ট নিতে পারবেন। যাতে কালেকশন ফি বাকি আছে। ফিস হিস্টোরি তে ক্লিক করলে সমস্ত ফিস হিস্টোরি আপনি এখানে দেখতে পাবেন কত কি পেমেন্ট নেওয়া হয়েছে। যেহেতু আমি ৳৪০০ কালেকশন করলাম। যেমন সে ইন্সুরেন্স বা আলাদা যেসব ফি হয় সেগুলোর জন্য আমি ৳৪০০ একটা লোনের কাছ থেকে নিয়েছি এবং সেটাকে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাহলে মোটামুটি এখানে ঠিকই আছে। সবকিছু আপনি বুঝতে পেলেন। আচ্ছা, এখানে প্রোফাইলে এই লোনের প্রোফাইল ডিটেইলস দেখতে পাবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ইএমআই লোন আপনি এড করলেন। ঠিক আছে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিপেমেন্ট নিতে হবে। তাদের এড করলেই তো হবে না, তাদের পেমেন্ট নিতে হবে। তো লোন আইডি আমি একটা কপি করলাম। কপি করার পর এড রিপেমেন্ট অংশে ক্লিক করে আমরা আ রিপেমেন্ট নিতে পারবো অর্থাৎ ইএমআই কালেকশন করাতে পারবো। তো এড রিপেমেন্ট এ ক্লিক করে এখানে আমরা লোনে ক্লিক করলাম। আপনার একাধিক লোন হলে এখানে তো সমস্ত কিছু স্ক্রল ডাউন করে করার দরকার নেই। তাদের মোবাইল নাম্বার, লোন আইডি দিয়ে সার্চ দিতে হবে। তো এভাবে লোন আইডি সার্চ দিলে অটোমেটিক্যালি সেটা সিলেক্ট করতে পারবেন। তার লোন ডিটেইলস সমস্ত চলে আসবে যে উইকলি কালেকশন ডিটেইলস কত, ইন্টারেস্ট কত টাকা, টোটাল অ্যামাউন্ট কত, উইকলি তাকে কত পেমেন্ট করতে হবে সবকিছু। দেখুন এখানে সিস্টেম হচ্ছে ডিউ ডেট। আজকের আমাদের ডিউ ডেট রয়েছে সেইজন্য আমরা এটা যদি মনে করেন আপনার পরের সপ্তাহের ডিউ ডেটটা এখানে দেবেন একইভাবে সেই তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। না হলে এই পেমেন্টটা ওই ডেট অনুযায়ী ফিল হবে না। আর সবথেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে অল রিপেমেন্ট এ গেলে আপনি সমস্ত রিপেমেন্ট গুলো দেখতে পাবেন যে কত কি পেমেন্ট করা হয়েছে আ এবং সেই ডেটের। রিপেমেন্ট শিডিউল যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে এখানে লোন সিলেক্ট করতে হবে। লোন সিলেক্ট করতে হবে। সিলেক্ট লোন এ ক্লিক করে ভিউ শিডিউল এ ক্লিক করব এবং লোন ডিটেইলস এ আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। যেমন নেম, মোবাইল নাম্বার, ব্রাঞ্চ, কোন গ্রুপে রয়েছে, লোন আইডি, প্রোডাক্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এবং টোটাল অ্যামাউন্ট কত। সমস্ত কিছু। এবং ফার্স্ট ইএমআই ডেট কত। ইএমআই স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে ৪৮ টা ইএমআই তার মধ্যেও সে একটা ইএমআইও কমপ্লিট করেনি। সেজন্য এখানে আমাদের অপশন চলে এসেছে রিপেমেন্ট শিডিউলের। যে কবে তাদের ডিউ ডেট রয়েছে। ৫ তারিখ আছে ৫ই ডিসেম্বর, ১২ই ডিসেম্বর, ১৯শে ডিসেম্বর, ২৬ ডিসেম্বর এইভাবে সবকিছু আপনি দেখতে পাবেন। মনে করুন আমি ৫ই ডিসেম্বরে তাকে পেমেন্টটা নেব। তো পে নাও অংশে ক্লিক করলাম। এখানে অ্যামাউন্ট দিলাম ৫১৬ এবং সাবমিট রিপেমেন্ট এ ক্লিক করছি।
এখানে দেখা যাচ্ছে যে পেইড হয়ে গেছে অলরেডি। আমরা প্রিন্ট অংশে ক্লিক করে এখানে আমরা প্রিন্ট করতে পারব। চলুন তাহলে আরেকটা জিনিস দেখে নেওয়া যাক যেটা সবথেকে আ বেশি দরকার সেটা হচ্ছে ডিউ টু ডে। মানে আপনার তো একাধিক লোন থাকবে ২০০, ৫০০, ১০০০, ৫০০০, ২০০০ হতেই পারে। এত গ্রাহক আপনার থাকবে। তো সবাইকে তো ওই আপনার কালেকশন শিডিউল এ গিয়ে সার্চ করা আ সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে? ডিউ টু ডে তে ক্লিক করতে হবে। ডিউ টু ডে তে ক্লিক করলে আজকের ডেট অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। সেই দিনে কাদের ইএমআই আছে সবকিছু এখানে শো হবে। যেমন এখানে আমাদের একটা ইএমআই ছিল আজকে, সেজন্য একটা শো করছে কালেক্টেড অ্যামাউন্ট ৳৫১৬। আর এখানে যদি আমি কালকে সিলেক্ট করি সাপোজ ৬ তারিখ সিলেক্ট করলাম এবং এপ্লাই ফিল্টার করলাম। দেখুন এখানে কোনো নো কালেকশন ডিউ ডেট মানে এই দিনে কোনো কালেকশন নেওয়ার নেই। তো এখানে এইভাবে আপনি এপ্লাই ফিল্টার করতে পারবেন। ব্রাঞ্চ অনুযায়ী ফিল্টার করতে পারবেন অথবা এজেন্ট অনুযায়ী ফিল্টার করতে পারবেন। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম অর্থাৎ এই পার্টে দেখলাম ইএমআই লোন ম্যানেজমেন্ট কিভাবে ইএমআই লোন এড করবেন, কিভাবে ইএমআই রিপেমেন্ট করবেন। এছাড়াও আমরা দেখলাম ডিউ টু ডে আজকের দিনে কি কাদের লোনের ইএমআই বাকি আছে অর্থাৎ পেইড করেনি সেই সবগুলো। থার্ড যে আমাদের পার্ট আছে সেখানে আমি দেখাবো কিভাবে আপনি গ্রুপ এড করবেন, আনলিমিটেড গ্রুপ এড করবেন, কিভাবে আপনি আপনার নিজস্ব আলাদা ব্রাঞ্চ এড করবেন এবং কিভাবে আপনি ইউজার ম্যানেজমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। আর এই সফটওয়্যার সম্পর্কে আরো যদি তথ্য জানার থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে।